আমার বোনের খুশির মুহূর্তে আমরা সবাই ছিলাম আজকে। এরকম মুহূর্তে কেউই আমরা দূরে থাকতে পারলাম না। তাকে হেল্প করার জন্য আমরা সবাই চলে এসেছি। গতকালকার একটা ব্লগ ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, আমি কিন্তু কালকে ঢাকা থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি। আবার আজকে চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। আজকে আমার বড় বোন তার নতুন বাসায় যাচ্ছে। যেহেতু আমি আগে থেকে ওইখানে ডক্টর দেখাই, তাই আমারও কিন্তু একটু সুবিধা হয়ে গেল। এখন থেকে বোনের বাসায় থেকে ডক্টর দেখাতে পারবো। তাই যে ওরা যাওয়ার সময় আমাকে নিয়ে যাচ্ছিল, সাথে আজকে আবার আমার মাও এসেছে। আমার মা বলছিল তোকে অনেকদিন হয় দেখি না, যেহেতু এতদিন যাবত ঢাকায় ছিলাম আমি, যার কারণে মা আমাকে যাওয়ার সময় নিয়ে যাচ্ছে আমার বোনের বাসায়। বলছিল একটা রাত 3 মেয়েকে নিয়ে থেকে যায়। এই তো এই গাড়ি করেই কিন্তু ওরা এসেছে। আমাদের বাসার সামনে থেকে আমাকে নিয়ে আসলো। আমারও তো আজকে অনেক অনেক খুশি লাগছিল, কারণ অনেকদিন যাবত এক জায়গায় হয়েছি সবাই। অনেকদিন হয়ে যায় সবার কাছ থেকে আলাদা ছিলাম। অবশেষে এই তো আমার বোনের বাসার সামনে চলে এসেছি। এদিকে তাহমিদের সাথেও একটু দুষ্টুমি করছিলাম আমি। এই তো প্রাইভেট কারে কিন্তু কত ব্যাগপত্র নিয়ে আসছে। এইখানে যেহেতু আমার খালা শাশুড়ির বাড়ি, আমার ননাসের বাড়ি, তারাও কিন্তু সবাই চলে এসেছে। আমার খালা শাশুড়ির আত্মীয় স্বজন সবাই কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি আন্তরিক। তারা সবাই চলে এসেছে। সবাই আজকে বলছিল আমরা হাতে হাতে ফ্ল্যাটটা গুছিয়ে দিয়ে আসবো, তাহলে আমার বোনের আর কোনো কষ্টই করতে হবে না। এই তো আসার পরে ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখছিলাম। মাশাআল্লাহ, ফ্ল্যাটটা অনেক বেশি বড় সাইজের ছিল। এটা ছিল 3 বেডের ফ্ল্যাট, সাথে কি সুন্দর ক্যাবিনেট করা। এর মাঝে চলুন আপনাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। যেখানেই যাই না কেন সাথে আমি এই গ্লোমিনাসের সাবানটা নিয়ে যাই। দেখতেই পারছেন প্রেগনেন্ট হওয়ার পরও আমার ফেসটা কত চকচক করছে, এখনো কিন্তু অনেকটা গ্লো করে। এটা সম্ভব হয়েছে কিন্তু শুধুমাত্র এই গ্লোমিনাস সোপটার কারণেই। প্রায় 1 বছরের বেশি হয়ে যায় গ্লোমিনাসের সোপটা আমি ইউজ করে থাকি, যার কারণে কিন্তু আমার মুখে কোনো ব্রণ মেস্তার এগুলো সমস্যা হয় না। ব্রণ মেস্তা, মুখের কালো দাগ, এগুলোর জন্য কিন্তু খুবই ভালো কাজ করে এই সোপটা। আর দিন দিন কিন্তু ফেসটা অনেক বেশি ব্রাইট করে। অনেকে জিজ্ঞেস করেন শীতকালে এই সোপটা ইউজ করা যাবে কিনা, ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে কিনা। গ্লোমিনাস আলট্রা গ্লো সোপ কোল্ড প্রসেসে বানানো, তাই এই সোপটা ইউজ করলে কিন্তু একটু ড্রাই হয়ে যাবে না ফেস। আগের বছর শীতকালেও কিন্তু এই সাবানটা আমি ইউজ করেছি। এই সোপটা দিয়ে আমি রেগুলার 2 বার মুখ ধুয়ে থাকি। একবার কিনলে কিন্তু 5 থেকে 6 মাস ইউজ করা যাবে। এবার বলে এই সোপটা আমি কোন পেজ থেকে নিয়েছি, এটা নিয়েছি আমি গ্লোমিনাস এই পেজ থেকে। আপনারা চাইলেও কিন্তু অন্য কোথাও এই সোপটা পাবেন না, তাই আপনাদের সুবিধার্থে ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেব, চাইলে আপনারাও এখান থেকে অর্ডার করতে পারবেন। এরপরে এই যে দেখুন 2 ভাইয়ের কাণ্ড। কতদিন পরে 2 ভাই এক জায়গায় হয়েছে, আর আসার পরে কত মিল দুইজনের। মাশাআল্লাহ, দুইজনে কতটা খুশি, যেহেতু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম ট্রাক গাড়িও চলে এসেছে সমস্ত জিনিস নিয়ে। আমার মা এদিকে কিন্তু আমার জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে আসছে। অনেকদিন হয়ে যায় এই পিঠাটা খেতে আমার অনেক বেশি মন চাচ্ছিল। এটা হলো দুধকুলি পিঠা, কালকের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। সেগুলো কিন্তু আসার সময় আমার জন্য নিয়ে আসছে। এই যে সিদ্ধকুলি পিঠাটা খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগে। এদিকে আমি বসে বসে সিদ্ধকুলি পিঠা খাচ্ছিলাম, আরেকদিকে একটা একটা সমস্ত ফার্নিচারে ঘরে নিয়ে আসছিল। আমরা এখানে বসে বসে দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কোথায় রাখবে। এদিকে ঘরে এসে দেখি সবাই তো কাজে লেগে পড়েছে। আমার ছোট বোন এখানে গোছানো শুরু করে দিয়েছে। এই ফ্ল্যাটে প্রত্যেকটা রুমে কিন্তু এরকম আলমারি সিস্টেম করা, এরকম আলমারি করে ক্যাবিনেট করা, তাই আলাদা কোনো ফার্নিচার কিন্তু দরকারই নেই। এই যে সবাই মিলে কিন্তু আপুর সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল। আমার বোনের এগুলো একা একা গুছাতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যেত। এই যে দেখুন আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা কি সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল, আর তারা কিন্তু এখানের স্থানীয় লোক, যার কারণে কিন্তু আপু এখানে একা একা থাকার সাহস পেয়েছে। যেহেতু আমার খালা শাশুড়ি, আমার ননাসরা সবাই এই জায়গার স্থানীয়, আর সবার বাসা এক জায়গায়, তাই আমার বোনেরও কিন্তু কোনো রকম ভয় নেই। এরপর এই যে দুধকুলি পিঠাগুলো আমি সবার জন্য বেড়ে নিচ্ছিলাম। আমার তো অনেক বেশি খিদে পেয়ে গেছে, ভাবলাম সবাই মিলে অল্প অল্প করে খেয়ে পানি খেয়ে নেই। অনেকদিন হয়ে যায় আমার মায়ের হাতের দুধকুলি পিঠা খাই না। আমার তো খুবই খুবই খেতে ইচ্ছে করছিল, যার কারণে মা এরকম বাটি করে বানিয়ে নিয়ে আসছে আমার জন্য। সবার থেকে কিন্তু আজকে আমি বেশি খেয়েছি এই পিঠাটা, কারণ আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর মেয়েদের এমন একটা সময়, এখন প্রেগনেন্ট হলে সবাই কত বেশি আদর যত্ন করে, তারপরে যখন বাবু হয়ে যায় সমস্ত আদর যত্ন বাবুর দিকে চলে যায়। যাই হোক, পরের দিন সকালবেলা সমস্ত জিনিসই গুছিয়ে নিচ্ছিল সবাই। কালকে রাতের বেলা জামা কাপড় গুছিয়েছে, আজকে সকাল সকালে আবার তারা সবাই চলে এসেছে, এসে এরকম কাচের জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল, যার কারণে কিন্তু খুবই তাড়াতাড়ি ফ্ল্যাট গুলো গোছানো হয়ে গেছে। আমার বোনের এগুলো একা একা করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যেত। বেডরুমটাও কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে, তবে এখন পর্যন্ত পরিপাটি করে কিন্তু এভাবে গোছানো হয়নি। সবকিছু গুছিয়ে তারপরে কিন্তু সুন্দর করে সাজিয়ে নেবে। যাই হোক, আজকের ব্লগটি আমি এই পর্যন্ত শেষ করছি। চলে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।